হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের সকালটা আমি রান্না বান্না থেকে শেষ করে বাকি কিছু কাজ শেষ করে কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো দেখো, আজকে আমি রান্না করেছি মাছের ঝোল আর ডাল। কারণ আজকে বেশি কিছু রান্না করিনি, তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা রুমে আসবে না। তো আমি আর মেয়ে বেশি কিছু আর লাগবে না, এতেই চলে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এটাই রান্না করে দিচ্ছি। এখন প্রায় 10:30 বেজে গেছে। তো 10:30 যেহেতু বেজে গেছে, তো মেয়েকে খাইয়ে দিই আগে, তারপর আমি খেয়ে নেব। তো দেখো, মেয়ের জন্য কিন্তু আগে কিন্তু ভাতটা চটকে রেখেছিলাম, কারণ ডাল বলো আর যে তরকারি বলো, ভাতগুলো যদি চটকে না রাখি না, তাহলে ঝোল মানে ভাতের মধ্যে ঝোলটা পড়ে গেলে ভাতগুলো আর মানে চটকানো যায় না। সেজন্য কিন্তু আগে আমি ভাতটা চটকে রেখে দিই। তো দেখো, নিয়ে নিয়েছি মাছ আর ডাল। মাছটা অর্ধেকটাই নিয়েছি। তোমরা হয়তো বলবে মাছ কেন অর্ধেক নিয়েছি, কারণ মাছটা আসলে অর্ধেক নিয়েছি, মাছের পিসগুলো একটু বড় বড়, সেজন্য কিন্তু মাছটা আমি অর্ধেকটাই নিয়েছি। কারণ অনেক সময় ফেলে দেয়, মাছ খেতে চায় না। তো খেলে দেবো, অসুবিধা নেই। আর না খেলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি অর্ধেকটাই নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, শীত পড়ছে অনেকটাই, আর আমাদের রুমে তো বলে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডা, সেজন্য কিন্তু আমি ওর জন্য গরম জলও নিয়ে নিচ্ছি। তো দেখো, ভাতগুলো ওর সামনে দিয়েছি মাত্রই ও কি করছে দেখো, দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আর কি বলবো, ওকে এখন আমি ভাত খাওয়াবো। দেখো, কিন্তু ও না ভাত খেতে চাইবে না এখন, দেখো তোমরা সবাই। কারণ ওকে ভাত খাওয়ানোর সময় একটু হলেও ওকে মোবাইলটা দেখাতে হয়। আমি যদি ওকে মোবাইলটা না দিই, তাহলে কিন্তু ও একদমই ভাত খাবে না। দেখো, মাছ দিচ্ছি তারপরও খেতে চাইছে না। তো আমি এখন কিন্তু ভিডিওটা এখানেই অফ করে দেব। ওকে ভাত খাওয়ানোর জন্য ওকে মোবাইলটা দিয়ে দিয়েছি। তো ও ভাত খাওয়া শেষ করে কিন্তু আমরা স্নান করে নিয়েছি, আমি আর মেয়ে। আরও কিছু কাজ করেছিলাম, তো সব কিছু শেষ করে কিন্তু নিচে চলে গিয়েছিলাম একটু রৌদ্রের মধ্যে। কারণ স্নান করার পর একটু রৌদ্রে না গেলে হয় না, প্রচণ্ড ঠান্ডা রুমের মধ্যে, সেজন্য। তো ওকে নিচে থেকে নিয়ে এসে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলায় একটু খেলাধুলা করে তারপর একটু টিভিও দেখেছিলাম। তো ওর পাপা রাত্রেবেলা বলছিল যে ভাত খাবে না, রুটি খাবে। সেই জন্য দেখো, আমি কিন্তু একদম রুটি নিয়ে একদম কি বলবো, তোড়জোড় শুরু করে দিয়েছি ওর পাপার জন্য। তো আমি কি করে রুটি করি দেখো, যেহেতু এক হাতে মোবাইলটা ধরেছি, সেজন্য কিন্তু এক হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবেই এখানে কিন্তু আমি রুটি করি। কিন্তু রুটি, কাঠের অনেকগুলো জিনিস হয় না যে রুটি বানায়, তো আমি কিন্তু ওইগুলোতে পারি না, কারণ ওটা আমার কাছে ছোট মনে হয়। ছোট মানে আমি এমনিতেও রুটি আগে মানে বানাতে জানতাম না, কিন্তু এখন আমি মনে করি যে আমি অনেকটাই ভালো পারি রুটি করতে। আসলে নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি দেখো। তো আর এদিকে দেখো, আমার কিন্তু মোটামুটি রুটি বানানো হয়ে গেছে। মেয়ে এসে খুবই দুষ্টামি করছে। বললামই তো তোমাদেরকে, সকালবেলাও দেখেছো তোমরা, মেয়ে কিন্তু মানে যখনই যা পাবে মাথায় এইভাবে দিয়ে সবাইকে ভয় দেখায়। সেই জন্য দেখো, পাপা এসেছে রুমে, সেজন্য পাপাকেও এখন ভয় দেখাচ্ছে মাথায় এটা দিয়ে। সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো ওর পাপা এখানে মোবাইল দেখছে, মোবাইলে রামায়ণ দেখছে। আর ওর পাপা যখন রামায়ণ দেখে, ওর পাপাকে কিন্তু একদমই ডিস্টার্ব করা যায় না। তো মানে খাওয়ারটাও নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিচ্ছি দেখো, মেয়েও খেয়ে নিচ্ছে, কিন্তু ওর পাপা খাচ্ছে না। ওর পাপা রামায়ণটা শেষ করে তারপরে খাবে। তো ঠিক আছে, যখন মনে হবে তখনই খাবে। আমার খাওয়া দরকার, আমি খেয়ে নিচ্ছি, মেয়েকেও খাওয়াচ্ছি। মেয়ে দেখো ভাত খাবে না, রুটি খাবে। তো আমি এদিকে মাছগুলো একদম ভালো করে বেছে নিচ্ছি, কারণ মাছের মধ্যে প্রচণ্ড কাঁটা, সেজন্য। কারণ মেয়েকে খাওয়াচ্ছি তো, আমি তো কাঁটা খেলেও কিছু হবে না, কিন্তু মেয়ের যদি গলায় কাঁটা লেগে যায়, তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। সেজন্য ভালো করে বেছে দিচ্ছি। আর ও ছিঁড়েছিল রুটিটা, আমি এটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি বাসনগুলো ধুচ্ছিলাম। পাপা আর মেয়ে চলে এসেছে ঘুমানোর জন্য। দেখো, হিটার লাগিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড ঠান্ডা রুমের মধ্যে। আর আমি এসেছি, আমাকে বলছে হিটারটা অফ করে দেওয়ার জন্য। কেন? তারা এতক্ষণ গরম হয়ে গেছে, আর আমি এসেছি আমাকে বলছে অফ করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো, মেয়ে আমাকে উকিয়ে মারছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।